শত্রুকে জব্দ করার 5টি নিয়ম। আজ আমি আপনাদের সামনে তুলে ধরব আচার্য চাণক্যের 5টি নিয়ম, যা মানলে আপনি যুদ্ধ ছাড়াই জয়ী হবেন। আর প্রতিটি পয়েন্টের সাথে ছোট একটি স্টোরি শেয়ার করব, যা আপনাদের সঠিক পদক্ষেপ নিতে সাহায্য করবে। কথাগুলি শেষ পর্যন্ত শুনুন। নম্বর 1, নীরবতার অস্ত্রের ব্যবহার করুন। চাণক্য বলেছেন, মূর্খের সাথে বিতর্ক মানে আগুনে ঘি ঢালা। আপনার শত্রু সব সময় চেষ্টা করবে আপনাকে রাগিয়ে তুলতে। সে হয়তো আপনাকে গালি দিবে, অপমান করবে, কিংবা এমন কথাই বলবে যাতে আপনি ভেঙে পড়েন। কিন্তু মনে রাখবেন, শত্রুর সবচেয়ে বড় অস্ত্র হলো আপনার প্রতিক্রিয়া। আপনি যদি রেগে যান, চিৎকার করেন, তখন আপনার শত্রুই জেতেন। এবার একটি গল্প বলি। এক গ্রামে এক জ্ঞানী মানুষ থাকতেন। তিনি খুব শান্ত ও ধীর স্থির স্বভাবের ছিলেন। গ্রামের কিছু লোক তার এই গুণ দেখে হিংসা করত, তাই তারা তার কাছে প্রায় গিয়ে বাজে কথা বলত, তাকে নিয়ে মজা করত, নানান রকম গালি দিত। কিন্তু জ্ঞানী মানুষটি কখনোই উত্তর দিত না। তিনি শুধু নীরব থাকতেন, মুচকি হেসে তাকিয়ে থাকতেন। দিন যায়, রাত যায়, মাস যায়, তবুও তিনি কিছু বলতেন না। একদিন লোকেরা বিরক্ত হয়ে জিজ্ঞাসা করল, আপনাকে এত গালি দিই, এত অপমান করি, অথচ আপনি কখনোই কিছু বলেন না, কিন্তু কেন? জ্ঞানী ব্যক্তিটি শান্তভাবে উত্তর দিলেন, ধরো তোমাকে কেউ উপহার দিল, কিন্তু তুমি যদি সেই উপহার গ্রহণ না করো, তাহলে উপহারটি কার কাছে থাকবে? আপনার কাছে না আমার কাছে? লোকেরা উত্তর দিয়ে বলল, যে দিয়েছে তার কাছেই থাকে। এবার জ্ঞানী মানুষটি, তেমনি তোমরা আমাকে গালি দাও, অপমান করো, কিন্তু আমি যদি তা গ্রহণ না করি, তাহলে সেটা আমার নয়, তোমাদের কাছে থেকে যায়। এই গল্পটি আমাদের একটি বিশাল শিক্ষা দেয়। যখন কেউ আপনাকে অপমান করে, তখন আপনি যদি রেগে যান বা প্রতিক্রিয়া দেখান, তার মানে আপনি সেই বিষয়টি গ্রহণ করলেন। কিন্তু যদি নীরব থাকেন, হাসি মুখে এড়িয়ে যান, তবে সে শত্রুর বিষ শত্রুর কাছেই থেকে যায়। নীরবতা অনেক সময় তলোয়ারের থেকেও ভয়ঙ্কর হয় এবং ধারালো হয়, কারণ শব্দে শব্দে প্রতিক্রিয়া দিলে সমস্যা বেড়ে যায়, কিন্তু নীরবতা শত্রুকে ভেতর থেকে দুর্বল করে দেয়। শিক্ষণীয় বিষয় হলো একটি, শত্রুর অপমানকে কখনো নিজের মনে জায়গা করে দেবেন না।
নীরব থাকা মানে দুর্বলতা নয়, বরং নিয়ন্ত্রণের পরিচয়। যখন আপনি প্রতিক্রিয়া দেখান না, তখন শত্রুর শক্তি ধীরে ধীরে নিঃশেষ হয়ে যায়। নীরবতা হলো আত্মসম্মান রক্ষার সবচেয়ে শক্তিশালী অস্ত্র। তাই জীবনে মনে রাখবেন, শত্রুদের সাথে ঝগড়া না করে নীরব থাকুন, কারণ আপনি নীরব হলে শত্রু নিজেই তা থেকে অপমানে আগুনে পুড়ে মরবে। নম্বর 2, শত্রুকে কখনোই শক্তি দেখাবেন না। চাণক্যর নীতি অনুযায়ী নিজের শক্তি, সম্পদ, পরিকল্পনা গোপন রাখাই হলো সত্যিকারের বুদ্ধিমত্তা। অনেক সময় আমরা মানুষকে প্রভাবিত করতে চাই, তাই নিজের যোগ্যতা, সাফল্য বা পরিকল্পনা প্রকাশ করি। কিন্তু যখন আপনার শত্রু আপনার আসল শক্তি জেনে যায়, তখন সে তার কৌশল পাল্টে নেয়, আপনাকে আঘাত করার নতুন উপায় বের করে। তাই প্রকৃত বুদ্ধিমান মানুষ সবসময় নিজের শক্তি লুকিয়ে রাখে এবং সুযোগ পেলে তা ব্যবহার করে। ঠিক যেমন মহাভারতের একটি ঘটনা আপনাদের কাছে শেয়ার করছি। পাণ্ডবদের মধ্যে ভীম ছিলেন অসাধারণ শক্তিশালী। দুর্যোধন সবসময় ভয় পেত ভীমকে, কিন্তু যুদ্ধের সময় ভীম তার আসল রূপ দেখাননি। তিনি সাধারণ যুদ্ধের মতোই লড়াই করতেন। শত্রু যখন সঠিক সময় এলো, তখন ভীম নিজের প্রকৃত শক্তি প্রকাশ করলেন। গদা যুদ্ধের দুর্যোধনকে হারিয়ে দিলেন। যদি ভীম শুরু থেকেই তার শক্তি প্রকাশ করতেন, তাহলে দুর্যোধন আগে থেকে অনেক ভালো প্রস্তুতি নিয়ে তাকে হারানোর কৌশল বের করত। এখান থেকে বোঝা যায়, শক্তি গোপন রাখা মানে একটি কৌশল। অর্থাৎ শত্রু আপনার আসল সামর্থ্য জানলে তা প্রতিরোধ তৈরি করতে পারবে। আপনি যদি দুর্বল ভাবা শুরু করেন, শত্রু আপনাকে অবমূল্যায়ন করবে। এটাই আপনার সুযোগ হয়ে দাঁড়াবে। শক্তি তখন ওই কাজে লাগে যখন সেটি হঠাৎ করে অপ্রত্যাশিতভাবে ব্যবহার করা হয়। বুদ্ধিমান মানুষ সিংহের মতো। সিংহ কখনো ধরতে গেলে আগাম গর্জন করে না, বরং নিঃশব্দে আক্রমণ করে। নিজের প্রকৃত শক্তি, যোগ্যতা, পরিকল্পনা, সম্পদ সবসময় গোপন রাখুন। মানুষকে আপনার আসল ক্ষমতার আন্দাজ করতে দেবেন না। দুর্বল সেজে থাকলেও শক্তি, তাই জীবনকে রাখবেন। শত্রু আপনার আসল রূপ কখনোই জানাতে নেই, কারণ শত্রুর চোখে যদি আপনি সাধারণ মনে হয়, তখনই আপনি তার বিরুদ্ধে সবচেয়ে বড় সুবিধা পাবেন। নম্বর 3, তত্ত্ব নিয়ন্ত্রণ রাখুন। আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল
গুলোর একটি হলো অতিরিক্ত কথা বলা। আত্মীয় বা পরিচিতদের কাছে আমরা নিজেদের সব কিছু খুলে বলি, কিন্তু চাণক্যর মতে যে তার গোপন কথায় সবাইকে বলে সে নিজের সর্বনাশ নিজেই ডেকে নিয়ে আনে। শত্রু আপনার সম্পর্কে যত বেশি জানবে তত আপনাকে আঘাত করতে পারবে। তাই বুদ্ধিমান মানুষ সব সময় নিজের তথ্য নিয়ন্ত্রণ রাখে। শত্রু যত কম জানবে আপনি তত বেশি নিরাপদ থাকবেন। নম্বর 4, শত্রুকে নিজের কাজের মাধ্যমে হারান। পৃথিবীতে এটা হলো একটি বড় উত্তর, কারণ শত্রু সব সময় চাইবে আপনি হেরে যান। এবং ব্যর্থ হয়ে যান। কিন্তু আপনি যদি আপনার কাজ চালিয়ে যান এবং সাফল্য অর্জন করেন, তাহলে সে আসল আঘাতেই পাবে। চাণক্য বলেছিলেন, অকারণে তর্ক করো না, সাফল্য হবে তোমার সবচেয়ে বড় উত্তর। তাই সফলতা লাভ করে তার পরিচয়টা বুঝিয়ে দিন, নচেৎ কোনো মানুষের সাথে তর্কে জড়াবেন না। নম্বর 5, নীরবে জয়লাভ করুন। অনেকেই ভাবে জয় মানে শত্রুকে ধ্বংস করা। চাণক্য বলেছিলেন, প্রকৃত জয় মানে শত্রুকে ধ্বংস করা নয়, তাকে অপ্রাসঙ্গিক বানিয়ে দেওয়া। নিজের সাফল্যকে প্রকাশ করার দরকার নেই। তার ফলাফল নিজের কথা বলবে। অহংকার ও প্রদর্শন নতুন সূত্র সৃষ্টি করে। তাই নীরব থাকার শ্রেষ্ঠ কৌশল, শত্রুকে হারানোর আসল উপায় হলো তাকে তুচ্ছ অপ্রয়োজনীয় করে দেওয়া। নীরবে জয়লাভ করলে আপনার উন্নতি হবে আর শত্রুর গুরুত্ব হারিয়ে যাবে। তাই নীরবে এগিয়ে যান, নীরবে সাফল্য অর্জন করুন, তাহলে আপনার সাফল্য আপনি নিজেই জিতে যাবেন।